বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ১৪ দলের শরিক দলগুলো দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ ছিল, কিন্তু আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতি, লুটপাট এবং গণহত্যার মতো বিতর্কিত ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা এখন এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতা এবং আওয়ামী লীগের দুর্নীতির সাথে সম্পর্কিত অভিযোগের পর ১৪ দলের শরিক দলগুলো এখন নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন করতে চাইছে। তারা ক্ষমা প্রার্থনা করে রাজনীতির স্বাভাবিক পথ চলায় ফিরতে চায়, যা তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ১৪ দলের কয়েকজন নেতার মতে গত ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সঙ্গে ১৪ দলের শরিকদের সম্পৃক্ততা ছিল না, তবে অতীত সম্পর্কের কারণে এখনও তারা রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, নেতা গ্রেপ্তার হন এবং দলের বেশিরভাগ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও জাসদের হাসানুল হক ইনু হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছেন। আর এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দলকেও নিষিদ্ধ করার দাবি উঠেছে, যা শরিক দলগুলোর মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। তবে প্রতিকূল পরিস্থিতিতেও ১৪ দলের কয়েকটি শরিক দলের রাজনৈতিক কার্যক্রম চালু রয়েছে। ওয়ার্কার্স পার্টি ও জাসদ ঘরোয়া বৈঠক এবং আলোচনায় অংশ নিচ্ছে। আরশ আলী নেতৃত্বাধীন গণতন্ত্রী পার্টি জাতীয় দিবসে অংশ নিয়েছে। তরিকত ফেডারেশন ও বাসদ নিজস্ব কার্যক্রম পরিচালনা করছে। এমনকি বাকি শরিক দলগুলো রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে বলে জানা গেছে। একাধিক সূত্র জানিয়েছে ১৪ দলের শরিকরা বর্তমানে নিজেদের মধ্যে দুঃখ প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। তারা এখন দলীয় আদর্শ নিয়ে স্বাভাবিক রাজনীতি করতে চায়, তবে আওয়ামী লীগের মিত্র জোটে থাকার বিষয়টি তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার বলেন, আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়েই আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলীয় জোটে যুক্ত হয়েছিলাম। তবে আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র হরণ, নির্বাচন ব্যবস্থা ধ্বংস এবং দুর্নীতি লুটপাটের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখিনি। এখন ১৪ দলের শরিক দলগুলোর পক্ষ থেকে দুঃখ প্রকাশ এবং অতীত সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টার কথা বলা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ তাদের রাজনৈতিক অবস্থানকে পুনর্গঠন করার সুযোগ এনে দিতে পারে, তবে এতে রাজনৈতিক পরিস্থিতি কিভাবে বিকশিত হয় তা কেবল সময়ই বলবে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।